ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান এটা, আমেরিকার, ইউরোপের বেঈমানদের, সমস্ত কাফের মুশরিকের স্লোগান এটা। তোমার জীবন তোমার পছন্দ, লাইফ তোমার পছন্দ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস। এখানে আবার আল্লাহ কি, রাসূল কি, হালাল কি হারাম, পাক কি না পাক, যার যাকে ভালো লাগে, কার মেয়ে কার ছেলে দো বাদ দাও, বাদ দাও। কোথায় পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখ তো একটি দিন, বছরের নতুন বছরে, এটার সাথে বেহায়াপনা, মহিলাগুলো বেপর্দা চলার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? কি অসভ্যতা আর পহেলা বৈশাখ এক হইল কেমন? গান বাদ্যর সাথে পহেলা বৈশাখ কি? পহেলা বৈশাখ যার, তো 2 বৈশাখ তো তারই, জ্যৈষ্ঠ মাসও তার, আষাঢ় মাসও তার, শনিবারও তার, রবিবারও তার, জানুয়ারি যার, ফেব্রুয়ারি তো তারই। কথা বোঝেন নাই? এই রাত তো একই জনের, এই দিন একই মালিকের, তো এনে আলাদা কি আবার? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আল্লাহ বলে প্রতিদিন রাত এবং দিন পর্যায়ক্রমে আমি বানায় থাকি, এটা আমি করি বান্দা। একবার রাত, একবার দিন, একবার দিন, একবার রাত, বান্দা এটা আমি বানাই। এখানে তুমি কি? আলাদা নাচনের কি আছে? আলাদা লাফানের কি আছে? আলাদা হলুদ কাপড় পরার কি আছে? আস্তাগফিরুল্লাহ, এটা কি? কিসের সাথে কি মিলাইলেন? বুঝেন? এজন্য প্রত্যেক ছেলেরা বলি, বাবা, আল্লাহবিহীন, কোরআনবিহীন জ্ঞান, কোরআনুল কারীমের ছোঁয়া ছাড়া যেই জ্ঞান, আল্লাহর দ্বীন ছাড়া যেই জ্ঞান, খোদার কসম ওই জ্ঞানের অপূর্ণতা, ওই জ্ঞানের সংকীর্ণতা, ওই জ্ঞানের মধ্যে অসভ্যতা, নোংরামি এখনো 1000 কোটি গুণ রয়ে গেছে, যা আল্লাহর কোরআনের জ্ঞানের মধ্যে এক জাররাও নাই, এক জাররাও নাই। কোন মুমিন তার স্ত্রী, কন্যা, মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক, কোন মুসলমানের বাচ্চা, কোন ইমানদার মানুষ বাবা হলে, স্বামী হলে, তার স্ত্রী, তার কন্যাকে বেপর্দা, বেহায়া, কিসের এপ্রিল আর কিসের কি, কোন কিছুর নামেই কোন ইমানদার তার কন্যা, স্ত্রীকে বেপর্দা ছাড়তে পারে না। আমার জন্য শরীয়তের বিধান 14 এপ্রিল যা, 15 এপ্রিল তা, 13 এপ্রিল তা, পয়লা বৈশাখ আমার জন্য আল্লাহর হুকুম যা, 2 বৈশাখও আল্লাহর হুকুম তাই। আমি ইমানদার, আমার প্রতি রাত আল্লাহর হুকুম, আমার প্রতিদিন আল্লাহর হুকুম। আমার আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো রাতকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা, আমার আল্লাহ আমার রাসূল যদি কোনো দিনকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা। আমার নবী জুমার দিনকে মর্যাদা দিবেন, অতএব জুমার দিন মর্যাদাবান। আমার নবী শবে বরাতকে মর্যাদা দিবেন, অতএব শবে বরাত মর্যাদাবান। আমার নবী শবে কদরকে মর্যাদাবান করেছেন, তো সেটা মর্যাদাবান। ঈদের দিন মর্যাদাবান, কিন্তু অন্যদের বানানো কোনো দিন মর্যাদাবান আলাদা বিশেষত্ব হইতে পারে না। যা যা বল হুজুররা এমনি কয়, হেমনে কয়, হুজুররা এটার বিরুদ্ধে অপপ্রচার। আরে বেটা, যা বেটা, কও বেটা। যে যাই করে, যত ষড়যন্ত্র করে, প্রত্যেককেই ষড়যন্ত্রের শেষ ফলাফল এটাই, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির হায়াত শেষ পর্যন্ত সে পৃথিবীতে থাকবে। আপনি যত ষড়যন্ত্র, আপনি যত হুমকি ধমকি দেন, যার হায়াত যে দূর, উনি এদূর থাকবে। বুঝেন নাই কথা? কারো ষড়যন্ত্রে কোনো কেউ আগেও মরে না, পরেও মরে না, নির্ধারিত সময়ে মৃত্যু। দ্বিতীয়ত, যে যাই করুক, কোনো আলেম ওলামাকে জেল দোক, জুলুম দোক, হামলা করুক, মামলা করুক, যাই করুক, যেমনে করুক, শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তাকে তার আল্লাহর কাছে পৌঁছায়, আর আল্লাহ ইনসাফের ফয়সালা করবেন। সমস্যা কি? এক বুড়া মিয়া নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মৃত্যুর পরে কার কাছে যাইতে হবে? কোথায়? বলছে আল্লাহর কাছে। আচ্ছা, তাইলে আর এত টেনশনের কি? ওনারা তো আমি সবসময় ডাকি, আল্লাহর কাছে যাইতে হবে, তো তার এত পেরেশানি করার কি আছে? আমি তো 5 ওয়াক্ত নামাজ ওনারই ডাকি, আমি তো ওনারে খুব চিনি, ওনারে তো আমি সবসময় ডাকি। তাইলে আর আলাদা? আমি তো মনে করছি কই না কই যাইতে হবে, এখন দেখি আল্লাহর কাছে যাইতে হবে, তো কোনো
সমস্যা নেই, এত টেনশনের কিছু নেই, এ তো আমার মালিকের কাছে আমি যাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।